আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোনেরা, যে যেখানে রয়েছেন, দেশে ও বিদেশে, দূরে ও কাছে, সকলকে আমরা বিশেষভাবে অবগত করছি। আজকে এখানে সমবেত রয়েছি বাংলাদেশ জামিয়াতুল আহলে হাদিসের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয়ের নেতৃত্বে। আমরা আপনাদের সকলকে অবগত করছি, যেটি আরও বিস্তারিতভাবে সভাপতি মহোদয় বলবেন। বাংলাদেশ জামিয়াতুল আহলে হাদিস যেমনইভাবে তাওহীদ ও সুন্নাহর দাওয়াতি কাজে সবসময় সচেষ্ট রয়েছে, ঠিক একইভাবে বিভিন্ন দুর্যোগের সময় যারা ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। বর্তমান এই ভয়াবহ বন্যায় সেই পূর্বাঞ্চলের 11টি জেলায় বাংলাদেশ জামিয়াতুল আহলে হাদিস, জমিয়ত শুব্বানে আহলে হাদিস সেই শুরু থেকে তাদের মাঝে কখনো শুষ্ক খাদ্য, কখনো ভারী খাদ্য একাধিকবার বিতরণ বিভিন্ন হাজার হাজার পরিবারের মাঝে করার চেষ্টা করেছে। সেই ধারাবাহিকতায় শেষ কর্মসূচি, যেটি এখন পুনর্বাসন সংশ্লিষ্ট যা কর্মসূচি, সেগুলি বাংলাদেশ জামিয়াতুল আহলে হাদিস নিয়মিতভাবে করে যাচ্ছে। আপনাদের সকলের প্রেরিত সেই সাহায্যকে যথাযথভাবে তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা নিয়েছে। এই মর্মে আমি যেমনইভাবে আপনাদেরকেও স্মরণ করে দিচ্ছি, অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে বিশেষভাবে আহ্বান জানানোর জন্য বাংলাদেশ জামিয়াতুল আহলে হাদিসের সম্মানিত সুযোগ্য সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ইলা আখির আয়াতুল কারিমা। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সম্মানিত সৌদি মুসলিম ভ্রাতৃবৃন্দ, দূরের কাছের শ্রোতা মণ্ডলী এবং দেশ ও প্রবাসী আমাদের ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আপনারা এত শুনলেন আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল, উনি বিস্তারিত বলেছেন। এবং আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিটিং আমরা করেছি বন্যা পুনর্বাসন প্রকল্প নিয়ে। তো আমরা এবার আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি বন্যা পুনর্বাসন প্রকল্প নিয়ে। আলহামদুলিল্লাহ আপনারা আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন বাংলাদেশ জামিয়াতুল আহলে হাদিসের মাধ্যমে। আমরা বন্যার্তদের মাঝে আমরা আল্লাহর যথাসাধ্য আপনাদের দানকৃত অর্থ আমরা পৌঁছে দিয়েছি, এখন কিছু বাকি আছে এবং তারই সাথে আমরা যুক্ত করে পুনর্বাসন প্রকল্প আমরা চালু করতে যাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা অবগত আছেন যে বাংলাদেশ স্মরণকালের একটা ভয়াবহ বন্যা, যেটা তছনছ করেছে বাংলাদেশকে, অনেকটা লণ্ডভণ্ড করে দিয়েছে। তা আলহামদুলিল্লাহ আমরা যথাসাধ্য আমরা তাদের মধ্যে ত্রাণ বিতরণ করেছি। এবার আমরা নতুনভাবে বন্যার্তদের মধ্যে বন্যা পুনর্বাসন, বিশেষ করে আপনার যে বাড়িঘর ভেঙে গেছে, বাড়িঘর মেরামত বাবদ, তারপরে বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল, সেটা আমাদের আপনার আওতার মধ্যে আছে আল্লাহর রহমতে। তারপরে মেডিকেল টিম, স্যানিটেশন ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি, শিশু খাদ্য এবং ভারী খাদ্য, এবং বিশেষ করে আংশিক হলো আমরা কাউকে টিন, কাউকে আপনার পুরনো বাড়ি মেরামত করতে পারবো। এটা আপনাদের সহযোগিতার উপর নির্ভর করে। তো আশা করি আপনারা প্রত্যেকেই আবার আমাদের দিকে আপনারা বন্যার্থ দিকে লক্ষ্য করে আমাদের মাধ্যমে আপনারা এগিয়ে আসবেন। তার কারণ ওরা কিন্তু একেবারেই চরম, তাদের জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে, চরম দুর্ভোগের মধ্যে। এখনও তাদের একটা মাথা গোজার ঠাঁই পর্যন্ত নাই, সব তলিয়ে গেছে, বন্যার পানিতে সব ভেসে গেছে। এজন্য ইসলাম এটাই বলে, আল্লাহ তাআলা কি বলেন যে তোমরাই শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন যে মানব জাতির কল্যাণে তোমাদের অভ্যুদয় ঘটানো হয়েছে। সুতরাং মানবতার কাজে আমাদের এগিয়ে আসতে হবে, বন্যাতদের দুস্থদের মধ্যে আমাদের এগিয়ে আসতে হবে। আপনারা আশা করি যে আমাদের দেশি বিদেশি প্রবাসী ভাইরা, আমাদের শিল্পপতিরা, ধনাঢ্য ব্যক্তিরা, আপনারা মুক্ত হস্তে যে যা পারেন, আমরা এখানে বিভিন্নভাবে আমরা নাম্বারগুলি দিব, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, বিকাশ নাম্বার। আশা করি আপনারা এখানে যে যা পারেন মুক্ত হস্তে এখানে আমাদের পাশে দাঁড়াবেন। আমাদের পাশে দাঁড়ানো মানে বন্যাতদের পাশে দাঁড়ানো। আমরা প্রত্যাশা ব্যক্ত করে আমরা আলোচনা শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।